আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আমি এখন রান্নাঘরে অনেক বিজি আছি। তার কারণ হচ্ছে রান্নাঘরে এখন আমাকে রান্না করতে হচ্ছে। আর বাবা তুমি কি করলা? সে নুডলস খেয়েছে, নুডলস দিয়ে লাঞ্চ করেছে। আজকে আর কিছু খাবে না, জানেনই তো আমার ছেলে নুডলস আর পরোটা প্রিয়। তো ভিউয়ার্স আসুন দেখাই কি কি রান্না করতেছি। আজকে এই যে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি ভিউয়ার্স। এই যে দেখুন বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি, এটা আমার হাজবেন্ড পছন্দ করে। আর এখানে এই যে গরুর গোস্ত বসিয়েছি, গরুর গোস্ত রান্না করতেছি। আর সেই সাথে ভিউয়ার্স এই যে বেগুন ভাজি করতেছি, বেগুন ভাজি মানে মশলা দিয়ে বসিয়েছি, ভাজতেছি। আর তো ভিউয়ার্স এখন এই বেগুন ভাজিগুলা তুলে ফেলবো, হয়ে এসছে। আর ভেজিটেবলও শেষ, ভেজিটেবলটা একটু বেড়ে নিই, তাই না বলেন? ভেজিটেবলটা বাড়ি দেখছে না। আমি মশলা ছাড়া খাই, কিন্তু মশলাযুক্ত খাবার আমাকে পরিমাণ বাসাতে রান্না করতে হয়, অবশ্যই রান্না করতে হবে। কারণ আমার বাবা তো মশলা দিয়ে খাবে, আমার ছেলে আমার হাজবেন্ডও মশলা দিয়ে খাবে। তো আমাকে মশলা দিয়ে খাবার রান্না করতে হয়, আর সবসময় মশলা রেডিও রাখতে হয়। তো আজকে আমি বেগুনের তরকারি রান্না করলাম। আজকে অবশ্য আমার কোনো র ভেজিটেবল করতেছি না, আমার র ভেজিটেবল করা আছে। আর কিছু কাঁচা ভেজিটেবল আমি আবার বক্সে করে রেখে দিই, যদি আমার র ভেজিটেবল শর্ট করে সেক্ষেত্রে আবার আমি ওই যে ভেজিটেবল কাঁচা আলাদা রেখেছিলাম ওটা আমি পিঙ্ক সল্ট দিয়ে রান্না করে ফেলি। দেখুন আমার এখানে ভেজিটেবলটা চুলা হয়ে গেল। এখন দেখি আমার বেগুনটা কেমন হলো, বেগুনের ভাজিটা ঠিক মতো হলো কিনা। তো ভিউয়ার্স এটা আসলে হয়ে আসছে, এটাও আমি তুলে নিব, একটু উল্টাই দিই। আর গরুর গোস্তটা বসিয়েছি আমাদের সকলের জন্য, মানে আমি বাদ দিয়ে, আমি তো আর এই গরুর গোস্ত খাবো না মশলা দাও। তো ভিউয়ার্স আসলে ব্যাপার হচ্ছে কি যে ওজন কমিয়েছি, তো তাই সব সময় ওজন কমানোর ব্যাপার মানে সার্কেলের মধ্যেই আমি থাকি। আমি সবসময় চিন্তা করি যে ওজনটা কিভাবে ফিট রাখতে হবে, এই জন্য মশলাযুক্ত খাবার রান্না করি ঠিকই, কিন্তু আমি নিজে খাই না। আমার কিন্তু ভিউয়ার্স খেতেও ইচ্ছা করে না, কেন ইচ্ছা করে না আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে চিজ, বাটার, ইয়োগার্ট, আইসক্রিম এগুলোই ভালো লাগে। আর কোকোনাট অয়েল দিয়ে বুলেট কফি, কোকোনাট সিডার ভিনেগার এগুলোই ভালো লাগে। এগুলোর প্রতি আমি অ্যাডিক্টেড হয়ে গেছি, যার জন্য আমি মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, অভ্যস্ত। আমার কাছে মনে হচ্ছে এগুলোই আমার জন্য পারফেক্ট, আর আমার ওইতে বাড়বে না। তো ভিউয়ার্স আমার এই ভেজিটেবল রান্না এটা হয়ে গেছে। আমি এই যে এই বেগুনগুলা তুলে ফেলতেছি ভিউয়ার্স। এই যে দেখুন সুন্দরভাবে ভাজা হয়েছে। আমার হাজব্যান্ড আবার বেগুন ভাজিও পছন্দ করে, তাই বেগুনের আজকে দুটা তরকারি বানালাম, বেগুন ভাজিও করলাম আবার বেগুনের তরকারিও রান্না করলাম। তো এটা তুলে ফেললাম ভিউয়ার্স। একটু সরিষার তেল দিই, যতই মশলাযুক্ত খাবার রান্না করি না কেন সরিষার তেল কিন্তু আমি দিবই, সরিষার তেল ছাড়া ওদেরকে আমি খেতে দিব না, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। আর ভিউয়ার্স তেলটা একটু গরম হয়ে আসুক, তারপরে মশলা দিব, মানে বেগুনগুলো দিব। ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাকে হোল্ডে অনেক বেশি থাকতে হয়। একে তো বাসার ম্যানেজমেন্ট, সেই সাথে ওদের মশলাযুক্ত খাবার রান্না, আর আমার ওভারঅল অর্গানিক খাবার নিয়ে খাওয়া দাওয়া। বুঝতে পারছেন আমি কত রকম ব্যাপারে এঙ্গেজ থাকি সারাদিন। তো দেখি এখন আমার বাকি বেগুনগুলো দিয়ে দিই। এই যে ভিউয়ার্স আমি বাকি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। রান্না বান্না করছি, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা ভাববেন যে এই মহিলা শুধু অর্গানিক 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 নিয়ে ব্যস্ত, অন্য খাবার মনে হয় রান্নাও করে না, খায়ও না। কিন্তু অন্য খাবার আমার বাসাতে ঠিকই রান্না হয়, তবে সেটা আমি খাই না। আমার বাসাতে যে অন্য খাবার রান্না হয় সেটা দেখানোর জন্য মাঝে মাঝে আপনাদের সাথে রান্নার টুকটাক ভিডিও শেয়ার করি, না হলে আপনারা তো আমার অর্গানিক খাবার দেখেই ক্লান্ত হয়ে পড়বেন। তো ভিউয়ার্স আমার তো আজকে খাওয়া হয়ে গেছে, আজকের অর্গানিক খাবার আমার খাওয়া হয়ে গেছে। আমি আজকে আর কিছু খাবো না, যদি রাত্রে ঘুমানোর আগে ইচ্ছা করে তাহলে হয়তো একটু দই খেতে পারি। তো ভিউয়ার্স আমি দেখি আমার গরুর গোস্তটার কি অবস্থা। গরুর গোস্তটার একটু লবণ টেস্ট করতে হবে। তো আমি কিন্তু ভিউয়ার্স টেস্টও করি, এমন না যে আমি একটুও টেস্টও করি না।
ব্যাপারটা তা না, কিন্তু আমি একটু টেস্ট করেও দেখি যে কেমন হয়েছে। একদম ঠিক আছে ভিউয়ার্স, সবকিছু ঠিক আছে। সো আমার এই যে ভেজিটেবল রান্নাটা হয়ে গেল। এই ভেজিটেবলটা এখন আমি নিয়ে যাচ্ছি আমার ডাইনিং টেবিলে। এই যে সুন্দর করে ডাইনিং টেবিলে রেখে দিলাম। ছেলের জন্য দুধ জাল দিয়ে রেখেছি, আর আমার ছেলে তো আবার রাতে পরোটা খাবে, এই যে পরোটাও বানিয়ে রেখেছি। সো এগুলো আমার টুকটাক সবসময় করা হয়। আর এর ফাঁকে আমি কিছু রসুন ভিউয়ার্স কেটে ফেলেছি। এখানে অল্প কিছু রসুন আছে, বাকি রসুন কেটে ফ্রিজে তুলে ফেলেছি, কারণ মশলা আমাকে রেডি রাখতেই হবে। তো এই যে আমি বেগুনটা উল্টাই দিচ্ছি, আর তো এই বেগুনটা হলেই আমার কাজ শেষ হয়ে যাবে। গরুর গোস্ত প্রায় শেষের দিকে। চলুন ভিউয়ার্স আর একটু কিছু কথা বলি। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমার সব সময় এটাই আমার সাথে থাকে, যতই আমি মশলাযুক্ত খাবার রান্না করি না কেন। তো ভিউয়ার্স আসলে আমি খুব যে ক্লান্ত হয়ে যায় ব্যাপারটা তা না, কারণ আমার অর্গানিক খাবারগুলো খেলে, আমি যে তেলগুলো খাই এগুলো খেলে বডিতে অনেক এনার্জি আসে। আর এনার্জি আসার কারণে দেখা যায় যে আমি টুকটাক সব কাজ সেরে ফেলতে পারি, সেই সাথে আমি ড্রেস আপ করে ফেলতে পারি, আবার এই মানে সাজগোজ খুলেও ফেলতে পারি। বেশি সময় লাগে না, এই যে রান্নাটা শেষ করে সাজগোজ খুলে ফেলবো। তো ভিউয়ার্স দেখুন, এই যে আমার বেগুন ভাজিটা হচ্ছে। বেগুন ভাজিটা হতে হতে আমার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, চলুন বরং একটু সাজগোজটা খুলে ফেলি। ভিউয়ার্স দেখুন, এই যে আমার একটা শাড়ি এখানে পরেই রয়েছে, এখন আমি ওটা ভাঁজ করি নাই। তো আমার এই যে অর্নামেন্টস কিছু খুলে রেখেছি। এখন কানের দুলটা, ও আই সি, আজকে কানে দুলি পরি নাই। ও মাই গড, আমি দেখছেন ভুলে গেছি। আপনারা বলবেন না যে আমি কানে দুলি পরি নাই। তাহলে আর কি করা, হাতের আংটিগুলোই খুলে ফেলি। রান্না করা শেষ হয়ে গেছে। আমি আংটি পরে যে রাতে ঘুমাই তা না ভিউয়ার্স, আংটি টাংটি সব খুলেই ঘুমাই। আমি কোনো অর্নামেন্টস পরে রাতে ঘুমাই না। তো আমার রান্না এখন শেষের দিকে, চলুন বাকি রান্না করে ফেলি। আর বাকি রান্না করতে তো আমার ওই বেগুনটাই হতে বাকি আছে। চলুন বাকি বেগুনটা শেষ করে ফেলি। এই যে ভিউয়ার্স, বেগুন মনে হয় হয়ে গেছে। ইলেকট্রিক চুলাতে দিলে সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়। আর গরুর গোস্তটার কি অবস্থা, হয়ে আসছে। ভিউয়ার্স তাহলে আমার তো আজকে রান্না শেষ, ভিডিও শেষ। এই যে দেখেন অ্যান্টিক বালা পড়েছি, মানে আমার বালাটাও অর্গানিক। তো খুলে ফেললাম এগুলো, কারণ হচ্ছে এখন আমার রান্না বান্না শেষ, আমার কাজ শেষ, এখন আমি বেড রেস্টে যাব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার লাইফ আসলে কিভাবে চলে। এভাবেই রান্না বান্না অর্গানিক খাবার খেয়ে আমার ফ্যামিলি ম্যানেজমেন্ট করে আমার সময় কেটে যায়। তো ভিউয়ার্স আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে টুকটাক একটু শেয়ার করলাম আপনাদের সাথে আমার ফ্যামিলি ম্যানেজমেন্ট। তো ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ফ্যামিলি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।